হে ইন্টারনেট পিপল, আমার সাথে যাকে দেখতে পারতেন এ হচ্ছে রাসেল। রাসেল হলো গ্রামে গেলে আর বাসায় থাকলে আমার সবচাইতে কাছের সঙ্গী। তার সাথে রয়েছে আমাদের আরো একজন, তার নাম হচ্ছে কাউসার। এই দুজন ব্যক্তিকে নিয়ে বলতে গেলে এই ভিডিও শেষ হয়ে যাবে, তারপরেও বলা শেষ হবে না। এখন যে খেলার মাঠটি দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুলের ছোট্ট একটা মাঠ। এই মাঠে একসময় সারাদিন খেলাধুলা করতাম। আসলে সেই সময়গুলাকেই বলা হয় হারানো শৈশব, যা এখন আমাদের কাছে কল্পনা। বয়সটা তো আগের জায়গায় নেই, ছোট মানুষটা তো আর ছোট নেই, হয়ে গেছি বড়। এখন আমরা যাচ্ছি বাজার ঘাট করতে, কেননা আজকে রাত্রে আমরা করব হাঁস পার্টি। নিজস্ব যানবাহন ঢাকায় থাকলেও বাড়িতে কিন্তু হেঁটে হেঁটেই সব জায়গায় যেতে হয়। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা দুইজন। তো হঠাৎ করে সামনে দিয়ে যাচ্ছিল ভাগিনা, বললো কোথায় যাচ্ছেন? বললাম বাজারে যাব। তো বললো চলো একসাথেই যাই। তো উঠে পড়লাম আমরা দুইজন তার বাইকে। আমাদের এইখানে হচ্ছে দুইটা বাজার, একটা হলো হাতিবান্ধা আর একটা হচ্ছে পারুলিয়া। তো কাছাকাছি হয় পারুলিয়া, মাত্র 5 মিনিট ড্রাইভিং শেষে চলে গেলাম আমরা পারুলিয়া বাজারে। তো বাজারে গিয়ে বড় একটা মুদি দোকান থেকে প্রয়োজনীয় মশলাপাতি আর খিচুড়ির জন্য চাল ডাল নিয়ে নিলাম। কাঁচা বাজার থেকে কাঁচা সবজি, মরিচ, পেঁয়াজ, চা লাগে সেগুলো নিয়ে নিলাম। তো প্রয়োজনীয় বাজার সাথে আমাদের শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। এই যে ভ্যানগুলো দেখতেছেন, এই ভ্যানে বসে বাতাস খেতে খেতে চলে যাব বাড়ি। আমার হাতে কিউট হোয়াইট কালার যে হাঁসটিকে দেখতে পারতেছেন, এটাই আমাদের আজকের পার্টিতে আল্লাহু আকবার দিব। হাঁস পার্টি এতটাও ইজি না, কেননা এই হাঁসকে খাবার প্রস্তুত করতে হলে এটাকে প্রথমে গরম পানিতে ধুয়ে তারপর উপরে পশমগুলা উঠাতে হবে। চামড়া আপনি উঠাতে পারবেন না, চামড়া উঠালে হাঁসের মাংস থাকবে না, শুধু থাকবে হাড্ডি। পশম উঠানো শেষ, এবার পুড়তে হবে। পোড়ার কারণ হচ্ছে এর গায়ে যে ছোট ছোট পশমগুলা থাকে সেগুলা পোড়ার পর চামড়ায় লেগে থাকা ছোট ছোট পশমগুলা, ছোট ছোট কাঁটাগুলা পুড়ে যাবে। পোড়া শেষ, এবার ধুয়ে নেওয়ার পালা। ধোয়ার পরে আমাদের মাংসগুলাকে পিস পিস করে কেটে নিতে হবে। তো আমাদের মাংস কাটা শেষ, এখন আমাদের মাংস রান্নার জন্য প্রস্তুত। দিয়ে দিছি চুলায় জাল, সবকিছু রেডি, মশলাপাতি দিয়ে এইবার আমাদের মাংস রান্না শুরু হয়ে গেছে। এই প্রচন্ড গরমে রান্না করতে গিয়ে অবস্থা খারাপ, কিন্তু এই প্রচন্ড গরমেও মায়ের হাতের রান্না কিন্তু বন্ধ নেই, কারণ ছেলে আসছে ঢাকা থেকে, খাবে, রান্না করতেই হবে। যত গরম হোক, ঝড় হোক, তুফান হোক, মায়েদের ভালোবাসার তুলনা হয় না, কেননা মা মাই হয়। তো আমাদের মাংস রান্না শেষ। কি মাংসের কালারটা সে হয়েছে না, জিভে জল আসার মতো। তো এবার হলো খিচুড়ি রান্নার পালা। খিচুড়িটাও আমরা উঠাই দিলাম, খুব দ্রুত সহিত আমাদের খিচুড়িটাও হয়ে গেল। আমাদের আজকের হাঁস পার্টির সকল খাবার প্রস্তুত। তো এই ছিল আজকের হাঁস পার্টির সমাচার। গুড বাই।